কোয়েশ্চেন নাম্বার 1, মনে করো এটা হচ্ছে আর্থ, আর এই আর্থটা তুমি একটা মসৃণ তলের উপর রেখেছো। এটা হচ্ছে পৃথিবী, তুমি একটা মসৃণ বা স্মুথ তলের উপর রেখেছো। তো স্মুথ মানে নো ফ্রিকশন, কোনো ঘর্ষণ নেই, নো ফ্রিকশন। তাহলে এই বস্তুটাকে বা এই পৃথিবীটাকে লড়ানোর জন্য বা গতিশীল করার জন্য কি পরিমাণ বল দিতে হবে? আর আমরা জানি পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। তাহলে তোমাকে কত বল দিতে হবে, আর তুমি কি আদৌ পারবে এই পৃথিবীকে লড়াতে? তাহলে তোমাকে কি পরিমাণ বল দিতে হবে এই পৃথিবীকে লড়ানোর জন্য? তো এখানে যেহেতু কোনো ঘর্ষণ নাই, তাহলে তোমাকে অত বেশি বল দিতে হবে না। তুমি যদি হালকা একটা টোকাও মারো তাহলে কি হবে? পৃথিবী গতিশীল হয়ে যাবে। বাট কথা হচ্ছে এটা, কথা হচ্ছে যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো যদি সেই তলটাও স্মুথ হয় তাহলে কি হবে? পৃথিবী তো অনেক বড়, তুমি পৃথিবীকে টোকা দিয়েছো বা ধাক্কা ধাক্কা দিয়েছো। তুমি যখন পৃথিবীকে ধাক্কা মারবা, পৃথিবীও তোমাকে ধাক্কা মারবে। তো পৃথিবী যদি আস্তে আস্তে সামনের দিকে যায়, যদি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে ঘর্ষণ না থাকে, তাহলে তুমি তো উড়ে উড়ে পিছনের দিকে চলে যাবে না? তো তোমাকে করতে হবে কি, যে তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো সেখানে আগে ফ্রিকশন তৈরি করতে হবে। তাহলে কি হবে, যে তুমি ফ্রিকশনের কারণে তুমি আর লড়বে না। কিন্তু পৃথিবীর উপর তুমি যদি হালকা একটা বল দাও তাহলেও কি করা সম্ভব? পৃথিবীকে লড়ানো সম্ভব, কারণ এখানে কোনো ঘর্ষণ বল নেই আর বাধা দেওয়ার মতো কেউ নেই। তাহলে পৃথিবীকে গতিশীল করতে হলে তোমাকে তত বেশি বল দিতে হবে না, তুমি নিজে একা কি করতে পারবে? পৃথিবীকে লড়াতে পারবে, আর হালকা বলই এনাফ। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বর কোশ্চেন, এটা একটা বস্তু, আর এই বস্তুর ভর মনে করো এখানের মধ্যে 10 কেজি। এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। তাহলে এই বস্তুর উপর তুমি যেই তলের উপর রেখেছো সেই তলটা এই বস্তুর উপর কতটুকু বল দিবে, বা এফ নর্মাল ফোর্স কত? আবারও বলছি, নর্মাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স, তুমি একটা বস্তুকে যেই তলের উপর রাখবে সেই তলটা লম্বভাবে যেই ফোর্স দিবে সেটা। তো মনে করো আমি এই ডাস্টারটা এই বোর্ডের উপর রেখেছি, তখন বোর্ড কি করবে? বাহিরের দিকে লম্বভাবে একটা ডাস্টারকে ফোর্স দিবে। তো যেই ফোর্স দিবে সেটাকে বলা হয় নর্মাল ফোর্স। কেন ফোর্সটা দিবে? যদি বোর্ডটা ফোর্স না দিত লম্বভাবে বাহিরের দিকে, তাহলে আমি যখন এভাবে চাপ মেরেছি তখন এই বস্তুটি ভিতরের দিকে ঢুকে যেত। ঢুকে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে এই যে বোর্ড যেটা আছে সেই বোর্ডটা লম্বভাবে একটা ফোর্স দিচ্ছে। আবার এই ডাস্টারটাকে আমি যখন আমার হাতে রাখবো, তো পৃথিবীর আকর্ষণের কারণে এই ডাস্টার কোথায় পড়ার কথা ছিল? নিচে পড়ার কথা ছিল, কিন্তু নিচে পড়ছে না কেন? কারণ আমার হাত এই ডাস্টারের উপর লম্বভাবে একটা ফোর্স দিচ্ছে। তো লম্বভাবে যেই ফোর্স কোনো তল দেয় সেটাকে বলা হয় নর্মাল ফোর্স। তো আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে নর্মাল ফোর্স কত? তো তোমরা তো জানো যে এটা তুমি এই এক্সপেরিমেন্টে একটা আর্থের উপর করছো বা পৃথিবীর উপর করছো। যেহেতু পৃথিবীর উপর করছো, তাহলে এই বস্তুর উপর পৃথিবী একটা বল দিবে, আর যেই বলটা দিবে সেটাকে আমরা বলি এফ, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের মান কত? এফ জি ইজ ইকুয়াল এম জি। আর এম এর মান দেওয়া আছে এখানে 10 কেজি, আর জি এর মান 9.8। তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আসছে 98 নিউটন। তো পৃথিবী এই বস্তুটিকে নিচের দিকে টানছে 98 নিউটন বলে, কিন্তু বস্তুতে এখানে স্থির অবস্থায় আছে। আর যদি এই বস্তুকে স্থির অবস্থায় রাখতে হয়, বস্তু যেমন আছে তেমনই রাখতে হয়, তাহলে নেট ফোর্স কত করতে হবে? 0 করতে হবে। তাহলে এখানে কয়টা ফোর্স আছে? দুইটা ফোর্স আছে। এই দুইটা ফোর্সের যোগফল বের করো। এফ নেট কত আসবে এখানের মধ্যে? এফ নেট ইজ ইকুয়াল আসবে আমাদের কাছে এখানে এফ এন প্লাস মাইনাস এফ জি। এখানে এফ জি মাইনাস দিয়েছি কারণ হচ্ছে এফ জি নিচের দিকে, আমরা লিখতে পারি এফ এন মাইনাস এফ জি। যদি বস্তুটি যেমন আছে ঠিক তেমনই রাখতে চাই, তাহলে আমাদের এফ নেটের মান করতে হবে 0, অর্থাৎ কার্যকরী বল 0 করতে হবে, তাহলে বস্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো এখান থেকে আমরা লিখতে পারি এফ এন ইজ ইকুয়াল এফ জি, আর এফ জি সমান তো আমরা জানি এম জি, আর এম জি এর মান আমরা কত পেয়েছি? 98 নিউটন। অতএব লম্বভাবে যেই ফোর্স দিবে সেটা হচ্ছে 98 নিউটন। তো কোশ্চেন নাম্বার 3, ধরো একটা বস্তু দেওয়া আছে এখানের মধ্যে, এই বস্তুর ভর এখনো মনে করো যে 10 কেজি, এম সমান এখানে 10 কেজি। এই ক্ষেত্রে তুমি একটা কাজ করেছো, যে উপর থেকে তুমি একটা চাপ দিয়েছো বা বল প্রয়োগ করেছো, যেটা হচ্ছে মনে করো 5 নিউটন।
তাহলে এই যে তুমি যে তলের উপর বস্তুটা রেখেছো সেই তল বস্তুর উপরে কতটুকু বল প্রয়োগ করবে, অর্থাৎ এফ নেট কত। তো চলো আমরা এটাও এই কনসেপ্ট দিয়ে সলভ করে নিই, আগেরটা যেভাবে সলভ করেছি। আমরা জানি যে এফ নেট কত হতে হবে, যেহেতু বস্তু যেমন আছে ঠিক তেমনই আছে, বস্তু এখানে স্থির অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি যে এফ নেট ইজ ইকুয়াল 0। তো এখানে কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অবশ্যই একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যেটা নিচের দিকে কাজ করবে এফ জি, আর এফ জি সমান আমরা কত জানি এম জি। তাহলে এখানে আসবে আমাদের কাছে এফ নেট ইজ ইকুয়াল, তো এখানে কয়টা ফোর্স কাজ হচ্ছে, কয়টা ফোর্স প্রয়োগ করা হচ্ছে এখানে, তিনটা ফোর্স। একটা হচ্ছে এফ জি যেটা পৃথিবী দিচ্ছে, আরেকটা হচ্ছে এফ যেটা তুমি নিচের দিকে চাপ দিচ্ছ, আর আরেকটা হচ্ছে নর্মাল ফোর্স যেটা এই তলটা বস্তুর উপরে দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এফ নেট সমান কত, এফ এন প্লাস মাইনাস এফ, এফ নেগেটিভ কেন, কারণ হচ্ছে তুমি ফোর্সটা নিচের দিকে দিচ্ছ, আর আমরা উপরের দিককে পজিটিভ ধরেছি, নিচের দিকটাকে নেগেটিভ ধরেছি, প্লাস মাইনাস এফ জি। এফ জি নেগেটিভ কেন, কারণ পৃথিবী সবসময় নিচের দিকেই কাজ করে। আমরা বলতে পারি এখান থেকে যে এফ নেট তো শূন্য, তাহলে এফ এন মাইনাস এফ মাইনাস এফ জি। তো এখানে লিখি শূন্য, আর এখানের মধ্যে এফ এন, এফ এর মান হচ্ছে এখানে 5 নিউটন, আর এফ জি হচ্ছে এখানে এম জি। তো এখানে এম এর মান হচ্ছে 10 আর জি এর মান হচ্ছে 9.8, এখান থেকে আসবে আগের মতো 98 নিউটন, তাহলে 98। সুতরাং আমাদের কাছে এফ এন আসছে 98 প্লাস 5 সমান সমান এখান থেকে আসবে 103 নিউটন। অতএব নর্মাল ফোর্স হচ্ছে 103 নিউটন। তো চলো আরেকটা কোয়েশ্চেন করি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ধরো একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর ভর আগের মতো এখানে 10 কেজি, আর এই ক্ষেত্রে তোমার একজন ফ্রেন্ড এই বস্তুটাকে উপরের দিকে টেনে ধরে রেখেছে, মনে করো 10 নিউটন বলে। তাহলে নর্মাল ফোর্স কত, এটা হচ্ছে তোমার একটা এক্সটার্নাল ফোর্স যেটা তোমার ফ্রেন্ড দিচ্ছে, এক্সটার্নাল ফোর্স যেটা তোমার ফ্রেন্ড বা তুমি দিচ্ছ। তো তুমি যেই তলের উপর বস্তুটা রেখেছো সেই তলটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করবে। তো চলো এটা আমরা সলিউশন করি। তা আমরা জানি যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, তাহলে বস্তুর উপর মোট ফোর্স কত হবে, শূন্য হবে, অর্থাৎ এফ নেট শূন্য হবে। আমরা বলতে পারি এখানের মধ্যে এফ নেট ইজ ইকুয়াল 0। আর এখানে কয়টা বল প্রয়োগ হচ্ছে, তিনটা বল প্রয়োগ হচ্ছে। প্রথমত তোমার একজন ফ্রেন্ড দিচ্ছে যেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স 10 নিউটন, আবার পৃথিবী কি করবে, বস্তুটিকে নিচের দিকে টানবে, যাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এফ জি এখানে কত হবে, এফ জি হবে এখানের মধ্যে এম জি, আর এম জি সমান এম এর মান কত, এখানে 10 নিউটন, আর জি এর মান 9.8, এখানে আসবে 98 নিউটন। আর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এফ এন বা নর্মাল ফোর্স। তো এই বস্তুর উপরে টোটাল তিনটা ফোর্স কাজ করছে। আমরা লিখতে পারি এখানে এফ এন ইজ ইকুয়াল এফ এক্সটার্নাল, এখন এফ এক্সটার্নাল যেহেতু উপরের দিকে সেজন্য পজিটিভ, এফ এক্সটার্নাল প্লাস এফ এন তাও উপরের দিকে, আর মাইনাস এফ জি কারণ নিচের দিকে। তাহলে আমরা জানি যে এফ এক্সটার্নাল কত 10 নিউটন প্লাস এফ এন, আর এফ জি কত 98 নিউটন, আর এফ নেট হতে হবে শূন্য। তাহলে এখানে এফ এন আসছে, এটা কাটাকাটি চলে গেলে আসবে 88 নিউটন। সুতরাং এখানে এফ নর্মাল হবে 88 নিউটন। 5 নম্বর কোয়েশ্চেন, ধরো এটা একটা বস্তু, আর বস্তুর ভর এখানে 10 কেজি। তোমার একজন ফ্রেন্ড বস্তুটাকে এদিক থেকে ধাক্কা মারছে 10 নিউটন বলে। তাহলে এই বস্তুকে স্থির রাখতে হলে কতটুকু বল প্রয়োগ করতে হবে, কোন দিকে প্রয়োগ করতে হবে, আর আরেকটা হচ্ছে এফ নর্মাল কত। তার মানে তোমাকে স্থির করার জন্য ধরে নিচ্ছে যে কি এফ এ বা অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করতে হবে কতটুকু, আর এফ নর্মাল কত। এখন আমরা যদি এই বস্তুকে স্থির করতে চাই
তাহলে আমাদের কি করতে হবে, এদিকে একটা ফোর্স দিতে হবে না। তাহলে সলিউশন হচ্ছে যে আমাদের ফোর্স দিতে হবে, যেহেতু আমার ফ্রেন্ড বা তোমার ফ্রেন্ড এদিক থেকে ধাক্কা মারছে, তাহলে তোমাকে ধাক্কা দিতে হবে এই দিক থেকে, যাতে একে অপরকে ক্যান্সেল করতে পারো। আর তোমার ফ্রেন্ড যতটুকু বল দিচ্ছে তোমাকে ঠিক ততটুকু বল দিতে হবে, তাহলে কি হবে, তোমরা একে অপরকে ক্যান্সেল করে দিবে। তাহলে শুধুমাত্র যদি এক্স অক্ষের দিকের কথা চিন্তা করি, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কাছে কি হতে হবে, এফ এক্স শূন্য হতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো শূন্য হতে হবে যদি বস্তুটা এক্স অক্ষ বরাবর স্থির থাকতে হয়। তাহলে আমরা বলতে পারি যে ধরে নিচ্ছি এটা তুমি কতটুকু বল প্রয়োগ করেছো, এফ এ পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি এফ এক্স ইজ ইকুয়াল 0, আর এফ এক্স হচ্ছে এই ফোর্স যেটা এই দিকে, ধরে নিচ্ছে এই দিকটা হচ্ছে পজিটিভ, আর মাইনাস এফ এ, কারণ এই দিকটা হচ্ছে নেগেটিভ। এফ এক্স এর মান কত, এফ এক্স এর মান হচ্ছে 0। এখানে এফ এক্স দ্বারা বোঝায় এক্স অক্ষ বরাবর নেট ফোর্স, যেখানে আমরা এফ এন দ্বারা যে কোনো অক্ষ বরাবর নেট ফোর্স বুঝাতাম। বাট শুধু যদি যখন লিখবো যে এফ এক্স, তার মানে হচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর নেট ফোর্স। তো এখানে আসবে এফ এক্স ইজ ইকুয়াল 0, কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের যোগফল 0 হতে হবে। আর এখানে এফ এর মান দেওয়া আছে 10 নিউটন মাইনাস এফ এ। সুতরাং তোমাকে কতটুকু বল প্রয়োগ করতে হবে, তোমাকে এখানে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে। আর যদি তুমি এফ এন বের করতে চাও, তাহলে তো এক্স অক্ষ বরাবর এফ এন কাজ করছে না, তখন তোমাকে কি করতে হবে, ওয়াই অ্যাক্সিস ব্যবহার করতে হবে, কারণ এফ এন ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অক্ষ বরাবর কি হবে এখানের মধ্যে, তো ওয়াই অক্ষ এটা হচ্ছে বস্তু, এই বস্তুর উপরে পৃথিবী কোন দিকে টান দিবে, নিচের দিকে টান দিবে গ্র্যাভিটেশনাল ফোর্সে। যেহেতু বস্তুর ভর এম, তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে mg, আর এম এর মান দেওয়া আছে এখানের মধ্যে 10 কেজি। তাহলে 10 × 9.8 সমান 98 নিউটন। অতএব নর্মাল ফোর্স হবে উপরের দিকে, যেটা হচ্ছে এফ এন। আমরা এখন বলতে পারবো ইজিলি এফ এন এর মান কত, এফ এন এর মান হচ্ছে 98 নিউটন, কারণ পৃথিবী নিচের দিকে টানছে, আর নর্মাল ফোর্স উপরের দিকে। পৃথিবী যত বলে নিচের দিকে টানছে, নর্মাল ফোর্স ততটুকু হওয়া লাগবে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো।